ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস করাবো, সেটি হচ্ছে সাফিক্স প্রেফিক্স। এর আগে আমি তোমাদেরকে সাফিক্স প্রেফিক্স এর রুলস দিয়েছিলাম। এখন তোমাদেরকে আজকে একটা সাফিক্স প্রেফিক্স প্র্যাকটিস করিয়ে দেব, ঠিক আছে? চলো দেখি কি লেখা আছে। আওয়ার্স ইজ আ বিগ ইন্ডাস্ট্রি এরিয়া ইন দ্য কান্ট্রি। এটা একটা বাক্য, রাইট? দেখো সাবজেক্ট হিসেবে আছে আওয়ার্স। আওয়ার্স ইজ আ বিগ ইন্ডাস্ট্রি এরিয়া। এরিয়া অর্থ হচ্ছে এলাকা। এরিয়া অর্থ কি? এলাকা। তো খেয়াল করো, এই এরিয়া শব্দটা নাউন না, এলাকা শব্দটা কি? নাউন। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে খেয়াল করো, এই যে ইন্ডাস্ট্রি শব্দটা রয়েছে, ইন্ডাস্ট্রি অর্থ জানো তোমরা? ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে কি? শিল্প কারখানা। আবার ইন্ডাস্ট্রি অর্থ পরিশ্রম, দুইটা অর্থ হয়। তো দেখো, ইন্ডাস্ট্রি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। আওয়ার্স ইজ আ বিগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এরিয়া শব্দটা কি? নাউন। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। গুড। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। দেখো তোমাদের আমি বলেছিলাম যে কোন শব্দের শেষে সাধারণত এল থাকলে সেটি কি হয়? নাউন। অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? তো আওয়ার্স ইজ আ বিগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন দ্য কান্ট্রি। দেশে আমাদের একটা বিশাল কি রয়েছে? ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে। লাইফ অফ আওয়ার লোকালিটি, আমাদের যে এই এলাকার জীবন। লাইফ অর্থ কি? জীবন। অফ আওয়ার লোকালিটি, লোকালিটি অর্থ কি? এলাকা বা জনপদ। এই যে এলাকার যে জীবন ইজ প্যারালাইজড। তোমরা কি জানো প্যারালাইজ অর্থ কি? প্যারালাইজ কথার অর্থ হচ্ছে পঙ্গু হওয়া। এই যে অনেকে প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজ অর্থ কি? পঙ্গু হওয়া। তো আমাদের জীবনটা কি হয়ে যায়? পঙ্গু হয়ে যায়। তো দেখো, এই প্যারালাইজড ইজ প্যারালাইজড, পঙ্গু হয়ে যায়। প্যারালাইজড শব্দটা হচ্ছে একটা ভার্ব। প্যারালাইজ শব্দটা কি? ভার্ব। আর ভার্ব কে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ভার্ব কে মডিফাই করে অ্যাডভার্ব। তো আমার এই ফ্রিকোয়েন্ট এর অ্যাডভার্ব হচ্ছে ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্ট এর অ্যাডভার্ব কি? ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি কথার অর্থ হচ্ছে বারবার। ফ্রিকোয়েন্টলি অর্থ বারবার। ডিউ টু, কারণে। তোমরা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে, একটু মুখস্থ রাখবা। ডিউ টু অর্থ কি? কারণে। যেখানে ডিউ পাবে সেখানে কি হবে? টু হবে। ডিউ টু দ্য ফেইলিউর। ফেইলিউর, ফেইল অর্থ কি? ব্যর্থ হওয়া। ফেইল অর্থ ব্যর্থ হওয়া। এই শব্দটা হচ্ছে ভার্ব, আর ফেইলিউর অর্থ হচ্ছে ব্যর্থ। এটা হচ্ছে নাউন। ফেইল থেকে কি আসছে? ফেইলিউর। দ্য ফেইলিউর অফ ইলেকট্রিক সাপ্লাই, মানে বিদ্যুৎ সরবরাহের ফেইলিউরের কারণে, ঘাটতির কারণে বলতে পারো, বা ফেইল হওয়ার, ব্যর্থ হওয়ার কারণে আমাদের জীবনটা কি হয়ে যায়? ফ্রিকোয়েন্টলি, বারবার প্যারালাইজড হয়ে যায়। কি হয়ে যায়? প্যারালাইজড হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। The dash of both factories and industries, কলকারখানা মানে উভয়, কলকারখানা মানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি উভয়ের যারা মালিক রয়েছেন। দেখো এখানে দা আছে না, এখানে কি আছে? অফ। মনে রাখবা, দা এবং অফ এর মাঝখানে সব সময় নাউন বসবে। আর্টিকেল দা এবং অফ এর মাঝখানে সব সময় কি বসবে? আর্টিকেল নাউন বসবে। ওনের নাউন হচ্ছে ওনার। ওনার কথার অর্থ হচ্ছে মালিক। ওনার অর্থ কি? মালিক। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি উভয়ের মালিক আর হ্যাভিং এ ক্রুশাল টাইম। এটা ক্রুশাল টাইম তারা পার করছে। বিকজ, কারণ, দে আর, তাদের প্রোডাক্ট হ্যাভ বিন হ্যাম্পার্ড। হ্যাম্পার্ড অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, বাধাগ্রস্ত হওয়া। মাছ, মাছ অর্থ কি? অনেক বেশি। মাছ অর্থ অনেক বেশি। তাহলে খেয়াল করো, আমাদের ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রির ওনার যারা, মালিক যারা, তারা হ্যাভিং এ ক্রুশাল টাইম, তারা একটা ক্রুশাল টাইম পার করছে। কিসের জন্য? বিকজ, কারণ, দেয়ার প্রোডাক্ট হ্যাভ বিন হ্যাম্পার্ড। এখন দেখো, এই দেয়ার শব্দটা কি পসেসিভ না? আমরা পড়েছিলাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন। পসেসিভ এর পরে কি বসে? নাউন বসে। বলো, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন। পসেসিভ এর পরে কি বসে? নাউন বসে। তাহলে এই দেয়ার কি একটা পসেসিভ না? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে আমাদের পজেসিভস। তো পজেসিভস এর পরে কি বসে? নাউন বসে। প্রোডাক্টের নাউন হচ্ছে প্রোডাকশন। শোনো, প্রোডাক্ট শব্দটা নিজেও নাউন। প্রোডাক্ট অর্থ পণ্য, আর প্রোডাকশন কথার অর্থ হচ্ছে উৎপাদন। তো এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট শব্দটা নাউনে আছে, ঠিক আছে, আমার পজেসিভ এর পরে নাউন হওয়ার কথা, রাইট? তো নাউন হওয়ার কথা, তবুও নাউনে দেয়া, এরপরেও তো ভুল। এটা যদি ঠিক থাকতো তাহলে তো আর এখানে আন্ডারলাইন করা থাকতো না, রাইট? তো আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রোডাক্ট একটা নাউনে আছে, দেখি এটার আরো কোনো নাউন ফর্ম আছে কিনা, অথবা কোনো অপোজিট ওয়ার্ড আছে কিনা। তো প্রোডাক্টের আরেকটা নাউন ফর্ম হচ্ছে প্রোডাকশন। কেন প্রোডাকশন দিলাম আমরা?
পসেসিভের পরে কি হয়? নাউন হয়। পসেসিভের পরে কি হয়? নাউন হয়। আর একটা জিনিস মনে রাখবা, আমরা তোমাদেরকে বলেছি আমি যে টিআইওএন, এসআইওএন, মেট, হুড, ডম, আর, ইআর, ওআর, নেস, আইটিওআই, আইএসএম এগুলো থাকলে শব্দটা কি? নাউন। তো মিলেছে না? এটা নাউন না বলো? টিআইওএন আছে না? ওকে। হ্যাভ বিন হ্যাম্পার্ড বাধাগ্রস্ত হয় মাচ অনেক বেশি, ডিউ টু কারণে। এর আগেও আমরা পড়েছি ডিউ টু অর্থ কি? কারণে। ফ্রিকুয়েন্ট ফেইল অফ ইলেকট্রিক সাপ্লাই, এই ফ্রিকুয়েন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্রিকুয়েন্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ফ্রিকুয়েন্ট কে ফ্রিকুয়েন্টলি করেছিলাম। আমরা পড়েছি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয়, রাইট? ফ্রিকুয়েন্টের সাথে অ্যালয় দিয়ে কি হয়েছিল? ফ্রিকুয়েন্টলি হয়েছিল। এটা অ্যাডভার্ব, ভার্ব কে মডিফাই করেছিল। আর এখানে কি করেছে? ফ্রিকুয়েন্ট শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে কি দিতে হয়? অ্যাডজেক্টিভের পরে নাউন দিতে হয়। কি দিতে হয়? নাউন। তাহলে ফেইল এর নাউন কি? ফেইলিউর। দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমার প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে। দেওয়া থাকে কিনা দেখো, এখানে ফেইলিউর শব্দটা ছিল না? কিছুক্ষণ আগেই বলেছি দা এবং অবের মাঝখানে কি হয়? নাউন হয়। তাহলে এখানেও তো দা এবং অব আছে, আছে না? দা এবং অবের মাঝখানে ফেইলিউর শব্দটা কি? নাউন। তো আমার যেহেতু এখানে নাউন বসাতে হবে, তাহলে ফেইলের নাউন কি? ফেইলিউর। ফেইলিউর অফ ইলেকট্রিক সাপ্লাই। বুঝতে পেরেছো এটা?